হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর এইদিকে দেখো চাল ভিজাতে এসেছি, এসে দেখি কলের জল নেই, বুঝলে তো। আবার বালতিতে জল ছিল, সেই জল দিয়ে চাল ভিজালাম। তারপরে গিয়েছিলাম মোটরটা চালাতে, মোটরটা চালিয়ে তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম। যেহেতু আজকে আমার ছেলে কলেজে যাবে, তো এই জন্য সকাল সকাল ভাত বসাতে হবে, এই জন্য চালটা ভিজিয়ে রাখলাম। মিনিমাম 1 ঘন্টা আগে ভিজাই, কিন্তু অত সময় ছিল না বলে 8 ঘন্টার মতো ভিজিয়েছিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এদিকে দেখো গ্যাসের স্ল্যাব সমস্ত কিছু মুছে নিচ্ছি, যেহেতু না কালকে রাত্রিবেলায় মোছা হয়নি। কালকে রাত্রিবেলা রান্নাবান্না করে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তারপরে আর ইচ্ছা করছিল না মুছতে। তো এই জন্য ভাবলাম কি সকালবেলায় মুছবো, এই জন্য কালকে রেখে দিয়েছিলাম এরমভাবে। তো ওই দেখো ওই জানলার কাছে ওই যে লবণের কৌটাটা না, লবণ শেষ হয়ে গেছে, এই জন্য কৌটাটা ধুয়ে ওই জানলার কাছে রেখে দিয়েছি। আর ওই চবন পেস্টের কৌটাও দেখো জানলার কাছে রেখে দিয়ে, ওটার মধ্যে জানি কী ছিল আমার এখন খেয়াল নেই। তো যাই হোক, শেষ হয়ে গেছিলো বলে ধুয়ে তারপরে আবার ওইখানে রেখে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে স্ল্যাব, কাঠের স্ল্যাব, গ্যাস সমস্ত কিছু মোছা হয়ে গেছে। তো এখন ওই যেটা দিয়ে মুছেছি না, ওই ন্যাকড়াটা ভালো করে ধুয়ে তারপরে হলো উপরে ওই যে ওই হ্যাঙ্গারটা দেখো উপরে ওখানে রয়েছে না বেসিংয়ের উপরে, ওই হ্যাঙ্গারের উপরে শুকো দিয়ে দেবো। তারপরে ঘরের টুকটাক কাজ করেছিলাম, যেহেতু এটা একদিন পরে এডিট করছি তো ভুলে গেছি কি কাজ করেছিলাম। তো যাই হোক, আর মনে থাকে না বলো, প্রত্যেক দিন যদি আজকে কি কাজ করবো কালকে কি অত মনে রাখা যায়? এই জন্য এডিটটা যেদিন ভিডিও করছি সেদিন যদি এডিটটা করতাম তাহলে মনে থাকতো, পরের দিন করছি তো এই জন্য ভুলে গেছি। তো যাই হোক, কাজকর্ম করে তারপরে আবার রান্নাঘরে চলে আসছি ভাত বসানোর জন্য। আজকে না চাল বেশিক্ষণ ভিজাতে পারিনি, ওই 8 ঘন্টার মতো ভিজিয়েছিলাম। তারপর এদিকে দেখো চাল ধুয়ে তারপর হলো ওর মধ্যে একবারে আলু দিয়ে জল দিয়ে একবারে গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। আর এদিকে ভাত উঠে গেছে, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এইভাবে রান্না করি, ভাত যখন উঠতে গেছে না গ্যাসটা একদম কমিয়ে দিই, ব্যাস আস্তে আস্তে হয়। আর এই পাশে দেখো চা বসিয়েছে, জানলাটা একটু পরপর বন্ধ হয়ে যাচ্ছে, এত হাওয়া আসছে না। আর এত মাথায় যন্ত্রণা করছে আমার, ভালো লাগছে না, টিকতে পারছি না, মনে হয় মাথা যন্ত্রণায় মরেই যায়। 2 দিন পর যেন এত মাথা যন্ত্রণা ভালো লাগে। আমার ছেলে মেয়ে এখনো ঘুমায়, ছেলে উঠে আমার মেয়ের কাছে গিয়ে শুইলো ওই ঘরে, পাশের ঘরে। তো এখন ছেলের ঘরে বিছনাটা তুলবে, চাটা খেয়ে দেখি মাথা যন্ত্রণা একটু কমে নাকি। ভালো লাগছে না, জানলাটা খুলে দিচ্ছে আলো আসার জন্য, আবার হাওয়ায় আবার জানলা আটকে যাচ্ছে। আর এই দেখো এই মিক্সচারটা পরিষ্কার করতে হবে, এই জন্য এখানে রেখে দিয়েছি। মিক্সচারটা দেখো নোংরা হয়েছে, একটু পরিষ্কার করতে হবে। আর এই দেখো কতগুলো লঙ্কা। এবং তোমরা মানে বলবা যে আমি বলি সবসময় লঙ্কা খাই না, তাহলে এত লঙ্কা আমার ঘরে কি করে? বলারই কথা, বলো তো। এত লঙ্কার কারণটাও একটু বলে দিই। আমার ছেলে যখন মানে কি আমাদের বাড়ি গিয়েছিল, তো ওই ওখান দিয়ে কোথাও গেছিল নাকি আমি জানি না, সোজা কথা, বুঝলে। আমার ছেলে বাড়ি এসছে, তারপরে আমার ভাই না তো ভাইয়ের বউ ফোন করেছে। ফোন করে বলছে কি যে চায়ের জলটা ফুটে গেছে, চিনি দেওয়া হয়ে গেছে। তো বলছে কি যে আমার ভাইয়ের বউ যে ওই স্কুটির মধ্যে আছে যে লঙ্কা রয়েছে, তো আবার কে দিয়ে আসে, এর জন্য আর দিয়ে আসা হয়নি, ওই যে রয়েছে। জানে বলেছে যেদিন আমাদের যেদিন এসে সেদিন রাত্রিবেলায় ফোন করেছে, সেদিন না তো তার পরের দিন মনে হয় ফোন করেছিল, রাত্রিবেলা না কখন, যাই হোক আমারও তো খেয়াল নেই। তো ফোন করেছিল যেরকম ডিগ্গির মধ্যে লঙ্কা রয়েছে ক্যারি ব্যাগের মধ্যে। তো আনবো করে মনেই নেই, জানো না, 3-4 দিন পরে তারপরে মনে পড়েছে, তারপরে এনেছি। তাও দেখো লঙ্কাগুলো কি ভালো রয়েছে, এর বয়স 5-6 দিন হয়ে গেছে, তাও কত ভালো রয়েছে এখনো। দেখো দেখাচ্ছি ভালো করে, দেখো কি সুন্দর ফ্রেশ রয়েছে এখনো লঙ্কাগুলো, কিচ্ছু হয়নি, লঙ্কা টাটকা লঙ্কা একদম। তো এদিকে দেখো গল্প করতে করতে জলটাও ফুটে গেছে, আর এখন চা পাতা দিয়ে দেবো। আমরা একটু কড়া চা খাই, এই জন্য একটু চা পাতাটা একটু বেশি দেবো আর একটু ফুটাবো। আমি বলছি কি শরীর ভালো নয়, যে বিস্কুট ঢেলেছি কৌটায়, তো বলছি ক্যারি ব্যাগটা একটু ফেলে দিয়ে ডাস্টবিন, ওই দেখো ফেলতে গেছে।
আর আমাকে বলছে কি তোমার শরীর ভালো, তুমি কি বলছিলে মা, আমি কি করতে পারবো? আমাকে বলছে তুমি রান্না করতে পারবে, তোমার শরীর ভালো আছে, তুমি বলছি আমার শরীর খারাপ, তুমি রান্না করতে পারবে? আমি পারবো না মা রান্না করতে, আমাকে কে রান্না করে দেবে? দাদা। কেন তুমি রান্না করে দাও? দাদা রান্না করে দেবে আমাকে? তা তুমি রান্না করতে পারো? কেন পারো না কেন? তুমি তো বড় হয়ে গেছো, তুমি তো মা হয়ে গেছো, তুমি তো আমার মা, মারা তো রান্না করতে পারে। তুমি পারো রান্না করতে? ও তুমি ছ্যাঁক খাও রান্না করতে গেলে? কোথায় ছ্যাঁক খেয়েছিলা? ও বাবা, রান্না করতে গিয়ে এখানে ছ্যাঁক খেয়েছো? কে কোথায় রান্না করতে গিয়েছিলা? রান্নাঘরে রান্না করতে গেছিলা? আমি বলেছিলাম তোমাকে রান্না করতে? তাই? বাবা বুড়ি তো। এই মতো ঘুম দিয়ে উঠলো, ওকে দাঁত মাজাবো, তারপরে ওকে দেখি আজকে কি খাওয়াই, ভাত খাওয়াই না দুধ গ্লাস খাওয়াই, এখন ঠিক নেই। তো ওই ঘরে গেছে, কি করে এই ঘরে আসো মা। তো এই দেখো চা নিয়ে এসছি, চাটা খেয়ে নি, তারপরে ওকে হাত মুখ ধোয়াবো। আমি চাটা খেয়ে নি, তারপর তোমাকে হাত মুখ ধোয়াবো। কি খাবা? ঘুম থেকে উঠে কেউ লেবু খায়? বলদ মেয়ে। ওই দেখো 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 আমার মেয়ের কাণ্ড, ঘুম থেকে উঠেই ওর ফলের দিকে নজর, ঘুম থেকে উঠতে বসতে সবসময় ফলের দিকে নজর। এখানে দেখো, আর এখানে দেখো আমি সব ঢেকে রেখেছি ফল, আর এত পোকা দেখো, কি পোকা, ওগুলো কি পোকা কে জানে। আমি এই ছোট্ট গামছাটা দিয়ে ঢেকে রেখেছি। ওই দেখো আমার মেয়ে ফল খুঁজছে, কোন ফলটা খাবে, কোন ফলটা খাবার। এই বেদানা অর্ধেকটা খাইয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। আর এই লেবুটাকে দেখো চুমো দিচ্ছে। তোমার ফল খেতে ভালো লাগে? তুমি কি খেতে ভালোবাসো? ফল খেতে ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, এখন রেখে দাও, দাঁত টাত মেজে নাও, পরে খাবে, দুপুরবেলায় খেতে। সকালে ফল খেলে সবাই আচ্ছা এখানে রেখে দেবো। আচ্ছা তার এগুলো ঢেকে রাখি। আচ্ছা চলো দাঁত মাজবে। আমার চাও ঠান্ডা হয়ে গেছে গল্প করতে করতে ওর সাথে। আর এই দেখো ভাত নিয়ে নিয়েছি, আর মেয়েকে খাওয়াচ্ছিলাম, তো ভাবলাম কি ওকে খাওয়াতে অনেক সময় লাগবে, অল্প একটুখানি খাইয়েছি, তো ভাবলাম কি ওকে খাওয়াতে অনেক সময় লাগবে, ওকে খাওয়াতে বসিয়ে যেন চামচি দিয়ে খাওয়াচ্ছি, যেহেতু হাত দিয়ে খাওয়ালে অন্য কাজ করা যাবে না, ওকে চামচি দিয়ে খাওয়াচ্ছিলাম, ওইদিকে বিস্তার বিস্তার সব তুলছিলাম, তোলা হয়ে গেছে। তো ভাবলাম তারপরে দেখো ভাত শেষ হয়নি, তো ভাবলাম আমিও তাহলে একবার ভাত নিয়ে আসি, আমি খাবো আর ওকে খাওয়াবো। এই দেখো আলু সেদ্ধ দিয়েছি, আর ঠিক হয়েছে। আর এই যে স্কুলের ডিম, ওকে কুসুমটা দিয়েছি, আর ছোকাটা আমি নিয়েছি। আর এই যে পেঁয়াজ ভেজেছি, লঙ্কা দেখো এত একটা আস্ত লঙ্কা, এতগুলো খাবো না, একটুখানি লঙ্কা নেবো, এনে একটুখানি লঙ্কা নেবো, আর বাদবাকিটা ফেলে দেবো। আর এই দেখো আমার মেয়ে পেঁয়াজ ভাজা একটুখানি মুখে দিয়েছে, গরম তো, ঝাল লাগছে নাকি? গরম লাগে তোর, মুখে দে। তো ওকে খাওয়াবো আর আমি খাবো, এরকমই হয় জানো, ওকে খাওয়াতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগে, ওকে এই জন্য আজকে চামচি দিয়ে খাওয়াচ্ছি। আর যাবো হলে একটু ওই যে গ্যাস অফিসে, ওই আধার কার্ডে না, আধার কার্ড না তো, ওই যে আরে কি গ্যাসের বইতে আর লিঙ্ক করবো, আধার কার্ডে লিঙ্ক করাবো, এর জন্য এত তাড়াহুড়া। কি হয়েছে? ওর ঠাকুমা আর দাদা গেছিল ওর স্কুলে জুতা কিনতে, ঠাকুমা কিনে দেবে, কালকে জামা প্যান্ট কিনে দিয়েছে, তো আজকে জুতো কিনতে নিয়ে গিয়েছিল। বাড়ি আসলো কাঁদতে কাঁদতে, আমার ছেলে এখনো বাড়ি ঢোকেনি, তো এসেই বলছে দাদা বলেছে বাড়ি ছেড়ে চলে যাব, আমাকে কে খাবার কিনে দেবে, কে আমাকে দোকানে নিয়ে যাবে, বাবাকে ফোন করো, দাদা বলেছে বাড়ি ছেড়ে চলে যাব। বলেছে দাদা? তুমি কি দুষ্টুমি করেছো? দাদা এই কথা বলেছে? তুমি কোনো দুষ্টুমি করোনি? তাই? তো এদিকে দেখো রেডি হয়ে গেছি, এখনো মাথা মতো কিছু আশ্রয় নেই, সেটা তো এখনো বাড়ি আসেনি, তো এখন যাব হলো গ্যাস অফিসে, আর ওকে রেখে যাব নিচে ঠাকুমার কাছে। তোমাকে দাদা বকেছে? দাদা বকেছে? দাদার মাথাটা আসেনি, রেডি হয়নি। বাপ্পা কি? দাদা কি ভালোবাসে না তোমাকে? আমাকে বলছে আমাকে দাদা ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না। তাই? বাবা এনে দিয়েছে? না না দাদা কিনে নিয়ে যে এই কেক এনে। বাবা? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ঠাম্মির কাছে থাকবে, আমি একটু গ্যাস অফিসে যাব। হ্যাঁ তাড়াতাড়ি
মোটর সাইকেলে করে যাবো, বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 10 মিনিট লাগে। আর এদিকে দেখো চলে আসলাম হলো গ্যাস অফিসে, এসে দেখি কি লাইন। ছেলে আবার আমাকে বললো কি মা কালকে এসো, আজকে কালকে লাস্ট ডেট বুঝলে। তো আসার পরে না এদেরকে জিজ্ঞাসা করলাম যে কালকে কি খোলা থাকবে, তো অনেকে বললো কালকে খোলা থাকবে না যেহেতু কালকে রবিবার। তো ওইদিকে যে মানে লিখে রেখেছিল ওই যে ওইখানে গ্যাস অফিসের সামনে যে কালকে খোলা থাকবে, যেহেতু কালকে লাস্ট ডেট, রবিবার থাকলেও কালকে কাজ হবে। তো আমি তো তখন দেখিনি, আমি জিজ্ঞাসা করেছিলাম, অনেকে বলছে খোলা থাকবে, অনেকে খোলা থাকবে না বলছে। তো আমি আবার বললাম কি ছেলেকে, বাবু তুই যা, বুনু রয়েছে, তুই না গেলে ওরা কান্নাকাটি করবে, তুই যা, অনেকটা সময় লাগবে তো। তার ছেলে বললো কি মা কালকে এসো, আমি বলছি না, অনেকে বলছে আজকে কালকে হবে না। তো আমি বলছি তুই যা, এসছি যখন আর যাবো না, নাহলে কালকে আবার দেখা গেলো টাইম পেলাম না, তখন আসতে পারলাম না। তো আর কালকে হলো রাজদের, তো আমি বললাম কি তুই যা, বুনু বাড়ি গিয়ে তুই স্নান কর, বুনুকে স্নান ফ্যান করা, খাওয়া দাওয়া, আমি পরে যাচ্ছি। আর এসছি হলো 12:30টার সময়, জানো না। আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে পুরো 2:30টার বেশি বেজে গেছে। আর তার মধ্যে জানো না কালকে রাত থেকে মাথায় যন্ত্রণা। আর এসছি তো আসার পরে এত মাথায় যন্ত্রণা, টিকতে পারছি না। আর ওই দেখো ওই বুড়িটার নামে না, বুড়ি মানে কি ঠাকুমা, ঠাকুমাটার নামে না গ্যাসের বই মনে হচ্ছে, ওই যে ওনাকে নিয়ে এসছে লিঙ্ক করাতে, তো ওনাকে আগেই দিয়ে দিয়েছে বুঝলে, সব আসার সাথে সাথেই ওনাকে দিয়ে দিয়েছে। আর এই দেখো এখানে বসে রয়েছি, মাথায় যন্ত্রণা, এত মাথা টিপছে, চোখে চশমা দিয়েছে, তাও কি সময় মোটে কাটছে না জানো। বসে থাকা কি সময় কাটে, কতক্ষণ মোবাইল দেখবে, একবার মোবাইল দেখছি, একবার বসছি, একবার দাঁড়াচ্ছি, মানে কিছুতেই সময় কাটছে না। আর ছেলে তো বারবার ফোন করেই যাচ্ছে, মা হয়েছে হয়েছে, আমি বলছি না দেরি আছে। আর এই দেখো এখন প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে 3-4-5 জনের পরে আমার লাইন। আর এখানে দেখো তারপরে দাঁড়িয়েছিলাম, এত রৌদ্র না, সে ঠান্ডা নেই, এবার তো ঠান্ডা পড়ে নেই, আর এত রৌদ্রে দাঁড়াতে পারছিলাম না। তারপরে বাড়ি চলে আসলাম, বাড়ি এসে স্নান করলাম, মানে যেহেতু স্নান করে যায়নি। আর ওই যে বাড়ি আসার পরে আমার ছেলে ভাত ভেজেছিল, সেই ভাত আমি আর ছেলে দুজনে খেলাম। আর এখন বাজে কটা, ওই যে 4টে বাজতে 10 মিনিট বাকি দেখাচ্ছে, এখন বাজে হলো 4টা, যেহেতু এই ঘড়িটা একটু স্লো আছে, এই ফাস্ট আছে, তোমাদের তো অনেকবার বললাম। এদিকে গরম জল বসিয়েছি, তোমার দাদাকে স্নান করবে। আর এখানে আলু ভাজি, চাউমিন করবো। আলুটা না আজকে আমার ছেলে কেটে দিয়ে গেছে, আলু পেঁয়াজ কেটে দিয়ে গেছে, ওই জন্য একটু তাড়াতাড়ি হলো। আমাকে বলো কি সন্ধ্যাবেলা মা খিদে পেয়েছে, রোল বানা। আমি কি রোল বানাবো না, চাউমিন বানাই। একটু আলুটা কেটে দিই, আর ওই দিয়ে আমি বাসনটা চট করে মেজে ফেলি, জলগুলো ভরে ফেলি। তো ওকে বললো না, ও করে দেয়। তো আমি ওইদিকে বাসন মাজছিলাম, আর ওইদিকে ও আলুটা কেটে দিয়েছি, আর ওইদিকে চাউমিনটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। বাসনটা মেজে জলকটা ভরে চট করে চাউমিনটা করতে পারছি, নাহলে আবার সিদ্ধ করতাম, আলু করতাম, কত সময় লাগতো। আর এই যে ডিমটা হালকা করে ভেজে নিয়েছি, তো আলুটা ভাজাবে, তারপরে আবার ডিম কেটে একটু ভেজে নেবো। আর এই দেখো বাটিতে তেল, ওই কালকে কলার বড়া বানিয়েছিলাম, তো সেই তেলে বাটিতে ঢেলে রেখেছি। বাটিতে ঢেলে রেখেছি ভালো হয়েছে, নাহলে না বোতলে ঢালা যায় না, কড়ার থেকে কী করে বোতলে ঢালবো, একটু বাড়িতে দিয়ে ঢেলে রাখি, তাহলে সুবিধা হবে। চামচি দিয়ে তুলে তুলে রান্না করবো। আর এই যে চাউমিন বানিয়েছি, ওই যে চাউমিন সিদ্ধ করেছি, ছেলে সিদ্ধ করে দিয়ে গেছে। শুধু সিদ্ধ হওয়ার পরে না এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়েছি, এবার লবণ দিতে হবে এর মধ্যে। লবণ হাত দিয়ে না দিলে না আন্দাজ পাবো না, একটু লাগবে। আমাকে বলো কি আমার ছেলে যে অল্প একটু চাউমিন, একটু আলু দাও। তাই বলছি না অল্প একটু চাউমিন, তাই বলছি ঠিক আছে একটু আলু কেটে দে। দেখো এখন দেখি কতগুলো চাউমিন। লবণ দিয়ে রাখলে চাউমিনের মধ্যে বেশ ভালো হয়, নাহলে কড়াই চাউমিন দিয়ে লবণ দিলে তাহলে জায়গায় জায়গায় লাগে, জায়গায় জায়গায় লাগে না। আর এই দেখো ভাত বসাবো বলে চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে দুপুরে কতগুলো ভাত রয়েছে। ডিমটা দিয়ে দিই। আজকে দুপুরবেলায় তো ছেলে ভাত ভেজেছিল বলে রক্ষা, নাইলে না আমি এখানে না খেয়ে ঘুমিয়ে যেতাম, এত মাথা যন্ত্রণা করছিল। সেটা ভাত ভেজে আমাকে বলো কি, আমি ফ্রিজের মধ্যে ডাল রয়েছে, বললো কি ডাল আলু ভেজে দিয়ে খা। তা আমাকে বলো কি তুমি কি খাবে, তা আমি কিছু খাবো না, ভালো লাগছে না। তারপর আমাকে বললো কি ভাত ভাজি, তুমি কটা খাও আমি কটা খাই। একটু সোয়া সস দিলে ভালো হতো, সোয়া সস নাই, মনেই থাকে না যখন দোকানে যায় যে বলবো সোয়া সস আনতে, মনেই থাকে না। চাউমিন বানাচ্ছে, খাবি
আমি না দিলে কিছু খাই না। বাবা তোর সব কোথায় যাবে? এই যে কত লোক ছিল, দাও ভিডিও করে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বনফায়ার ওর সব ছাদে গেল। বলে কি বললাম তুই চাউমিন খাবি? বলো হ্যাঁ। আর এদিকে চাউমিনটা হয়ে গেছে। আর দেখো সব সাজিয়ে নিয়েছি, প্লেট বাটি, এই একটা প্লেট, সব বাটিতে 5 জনের 5টা। আর এদিকে আমি শসা পেঁয়াজ কাটছি, তো কাটা হবে, তারপর হলো চাউমিনটা ঢালবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চাউমিন বনিয়ে খেলো না, তোমার দাদাভাই খেলো না। যেদিন টিফিন না করি সন্ধ্যাবেলা, সেদিন তোমার দাদাভাই খিদে পেয়ে যায়, কাজের দিয়ে এসেই বলে খিদে পেয়েছে খিদে পেয়েছে। আজকে চাউমিন করেছি, আজকে আর খিদে পাইনি। না খাবে খাবে, এগুলো এখন ফ্রিজের মধ্যে রাখতে হবে। ছেলেকে দিয়ে দিয়েছি, আর একটু বেশি করে নিয়েছি, যেহেতু অনেকখানি চাউমিন রয়েছে না, একটু বেশি করে নিয়েছি। এই যে মাঠটা নিয়ে নিচ্ছে, ছেলেকে আর মেয়েকে দিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, চা খেলো। তো এখন যাবে বাজারে, আমাকে বললো কি ডাল রান্না। আর এই দেখো দেখাচ্ছি, বাড়ি পড়ছিলাম কোথায় এনে রেখেছে। আরে এই দেখো পুঁইয়ের মিচুরি এনেছে আর ফুলকপি এনেছে, পরে খুলবো, আগে খেয়ে নি। এমনি 8টা বেজে গেছে। আর ওই দেখো আমার বিছানাটার কি অবস্থা। এই দুপুরবেলা ঘুমানো হয়েছে না, তারপরে আর বালিশ বুলিশ গুছানো হয় না। ওইদিকে দেখো জামা কাপড়গুলো কিচ্ছু গুছ করা হয়নি। আর আমার মেয়ে এই যে বিছানা ছাড়া অবস্থাই পারে না, খেতে হলেই ওর মোবাইল লাগবে। আর ওই ঘরে আমার ছেলে বসে বসে খাচ্ছে, তো আমি এখন এখানে বসে বসে খাই। ভাত উপর দিয়ে হয়ে গেছে, তারপরে আবার গ্যাসের উপরে বসিয়েছি। চাল মানে শেষের মুখে হয়ে এসছে, প্রথমের দিকে চালটা না এরকম ছিল না, শেষের মুখে যেই হয়ে এসছে এখন না চাল না, মানে ভাত রান্না করলে না ভাতটা কেমন জানি ভিজে ভিজে থাকে। এই জন্য উপর দিয়ে এই দেখো আবার গ্যাসের উপরে একটু বসিয়েছি, একটু ঝাঁকাবো। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এরম করে যদি করি না, তাহলে দেখেছি কি কালকেও করেছিলাম, দেখি ভাতটা কি সুন্দর ঝুড়ো মানে ভিজা ভিজা থাকে না। তো ঝাঁকানো হয়ে গেছে, বুঝলে, মোবাইলটা রেখে তারপর ঝাঁকিয়েছে, যেহেতু নাহলে এক হাত দিয়ে ঝাঁকানো যাবে না। তো গ্যাসটা বন্ধ করে দিই। আর এই দেখো পুঁইয়ের মিচুরি কেটেছি, এই দেখো কড়া দাঁড়াও বলছি, কড়াই গরম হয়ে গেছে। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, তো তেল দিয়ে নিলাম, তাহলে না তরকারিগুলো দিলে না ছ্যাঁচা দিবে না। এর মধ্যে একটু বড়ি দিলে ভালো হতো জানো, কিন্তু বড়ি নেই। এর মধ্যে একটু আলু দিয়েছি, একটু বেগুন, একটু কুমড়ো দিলে ভালো হতো। কুমড়ো নেই, তোমার দাদা হয়ে গেছে বাজারে, মাছ আনতে গেছে, আর দেখো কিছু তরকারি পায় নাকি। তো ওই জন্য যদি বসে থাকি না, তাহলে আবার কখন আসবে এসে আবার এই তরকারি করবো, আবার বাজার দিয়ে আসতে গেলে মাছের ঝোল করতে হবে। আমাদের রাত্রে হলে মাছ মাংস ডিম কিছু একটা লাগেই, তোমার দাদা ভাই যেহেতু সারাদিন ভাত খায় না, তো সেই রাত্রে ভাত খায়, বলে রাত হলে লাগবে। তো বাড়ি আসার পরে যদি রান্না করি দুটো পদ, কত সময় লাগবে, এই জন্য ভাবলাম কি এইটা করে রাখি। এর মধ্যে বেগুন আলু দিলে ভালো হতো। যদি বলতাম যে এই তরকারিটা কালকে করি, তাহলে তোমার দাদাভাই কী বলছে জানো, বরাতের জিনিস রেখে দিতে নেই। ও কথাটা বেশ ভালো লাগে শুনতে। কোনো জিনিস আনলো, আমি বললাম কি যে কালকে রানবো, মানে ওর শখের জিনিস, ও খুব ভালো খায় পুঁই মিচুরি। ওই শখের জিনিস যদি আনে, সেটা যদি আমি রান্না না করে যদি বলি পরের দিন রান্না করব, বা 2 দিন পরে রান্না করব, বলবে কি বরাতের জিনিস রেখে দিতে নেই, রান্না করতো। আমি বলছিলাম যে বেগুন নেই তো ঘরে, কুমড়ো নেই, তো বলতে ফুলকপি আলু দিয়েই করো। আর এই দেখো ডাল সেদ্ধ করে আবার রেখে দিয়েছি, ডাল সিদ্ধ বসিয়েছি না, তারপরে হট করে না আমার মনে পড়েছে যে তোমার দাদা হয়তো মাছ আনছে, বাজারে গেছে, মাছ তো আনবেই যদি পায়, তাহলে তার এই ডাল খাবে না, এই তরকারি আর ওই মাছের ঝোলে হয়ে যাবে। আর ঠিক যে দেখলাম কি একটুখানি ডাল রয়েছে, সেই জন্য ভাবলাম কি তাহলে আর ডাল সিদ্ধটা রেখে দিই, কালকে ডাল রান্না করবো। একটু জিরের গুঁড়ি দিয়েছি আর একটু ধনের গুঁড়ি দিয়েছি, আর নামানোর আগে না একটু মিষ্টি দিয়ে দেবো, আর একটুখানি জল দিয়েছি। এই দেখো এখন গ্যাসটা একদম মানে লো ফ্লেম করে সিদ্ধ ঢেকে ঢেকে রান্না করবো, আর এর মধ্যে জল ফল কিচ্ছু দেবো না।
তরকারিটা প্রায় হয়ে গেছে, চিনি দিয়ে দিলাম। তো এর মধ্যে বেগুন দিলে তো একটু তরকারিটা জানো বেশ মাখা মাখা হতো, বেগুন আর আলু এই কুমড়ো দিলে। তো তরকারিটা কেমন ছাড়া ছাড়া দেখাচ্ছে, জানি না কেমন হবে খেতে। 9টা 57 বাজে, এখনও তোমার দাদাভাই বাজার করে বাড়ি আসেনি। এখন বসে থাকবো, কখন আবার মাছ আনবে তারপর হলো আবার রান্না করবো। ভালো লাগে না, কি বলবো, মেয়েদের অর্ধেক সময় রান্নাঘরেই কেটে দেয়, এই সংসার ধর্ম করতে করতেই জীবনটা শেষ। দেখো তো দাদাভাই মাছ নিয়ে এসছে, এটা হলো রুই মাছ, এটা ফ্রিজে রেখে দেবো। এটা রান্নাতে পালন করেছে, বললো ভোলা মাছ ভাজবে। এত বড় বড় ভোলা মাছ, আমি বললাম কি তরকারি মানে ঝাল করি সর্ষে বাটা দিয়ে, তো বললো না ভাজবে। আর দেখো সবজি এনেছে, তো থাক ব্যাগ ধরে আজকে আর বার করবো না। এই জন্য আবার সেই ডাল রান্না করতে হলো, না হলে এই শুকনো শুকনো তরকারি আর ভাজ ভাজা দিয়ে খাওয়া যায়, তখন একবারে ডাল রান্না করলেই হয়ে ভালো হতো। ভাত হয়ে গেছে, আর এই দেখো কালকে একটুখানি ডাল, এই ডালটুকু না এই ডালের মধ্যে দিয়ে দেবো। তো তখন ভাবছিলাম যে মাছ আনবে, মাছের তরকারি করলে আর ওইটুক ডাল ছেলের হয়ে যাবে। মাছের তরকারি করলে তোমার দাদাভাই আর ডাল লাগতো না, মাছের তরকারি আর ওই পুঁই মেচুরির তরকারি দিয়ে খাওয়া যেত। যেহেতু মাছ ভাজতে বললো ওই জন্য ডাল রান্না করলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল রান্না করবো। ডাটা আছে, এখন আর কাটবো না, ইচ্ছে করছে না, লবণ দেওয়া হয়ে গেছে। এদিকে ডাল ফুটুক আর ওদিকে আমি মাছটা ধুয়ে ফেলি। যা কি অবস্থা হয়ে গেছে এই জায়গাটার। এমনিও 9:30 পৌনে 10টা বাজে এখন, জানো না। তো রান্না করেই চলে যাবে, এই গ্যাসের স্ল্যাব গ্লাস এগুলো কিচ্ছু মুছবো না, ইচ্ছা করছে না। তো মাছটা ধুতে পারে, ট্যাঙ্কির জল। আর এবার না শীতটা অনেকটা কম পড়েছে, তো আজকে অনেকটাই কম আছে, এবার শীতও কম পড়েছে। তাও আজকে ট্যাঙ্কির জলটা অতটা ঠান্ডা নেই। আমাদের দোতলায় না গরমটা বেশি একতলার তুলনায়, জানো না। একতলায় শীতকালে মজা নেই, গরমকালে খুব মজা, একতলায় প্রচণ্ড ঠান্ডা, আর গরমকালে দোতলায় মজা। এই গরমকালে দোতলায় মজা বলছি কেন, শীতকালে দোতলায় মজা, দোতলা পুরো গরম থাকে, আর গরমকালে একতলায় মজা। তো ডালটা ফুটুক, এদিকে বক বক বন্ধ করে আগে মাছটা ধুয়ে নিই। মাছের মধ্যে দিয়েছি লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলো লঙ্কার গুঁড়ো, ভালোভাবে মেখে নেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য, আর এইদিকে ডাল ফোড়ন দেবো। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, জিরে আর লঙ্কা দিয়েছি তেলের মধ্যে, আর পেঁয়াজ দিয়েছি। এটা গরম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এক হাত দিয়ে মোবাইল ধরবো আর এক হাত দিয়ে কত কাজ করবো বলো, অসুবিধা হচ্ছে এক হাত দিয়ে মোবাইল ধরতে আর এক হাত দিয়ে কাজ করতে। একটু বেশি করেই তেল দেবো। এই দেখো শসা পেঁয়াজ রয়ে গেছে চাউমিন খাওয়ার জন্য, সেই কেটেছিলাম। পেঁয়াজটা এদিকে দেখো পুরো হয়ে গেছে, ওইদিকে তেল দিতে। আমি পাগল হয়ে যাই, যে তোমার দাদাভাই বলছে একা একা বক বক করতে পাগল হয়ে যাবা। আর বলো না, ভাবলাম তুই মাছ আনবা, মাছ রান্না করবো। ও হয়ে গেছে, ডাল রান্না তো হয়ে গেছে। কি অফিস, অটো চালায়, অটো বলে আবার অফিস, বিশাল ব্যাপার। চালায় অটো, তার আবার অফিস। লাগিস না, অচেনা লোক যদি এসে রান্নাঘরে সামনে যদি আসে, শোনে যে আমি এরকম বক বক করছি একা একা, সে আমার পাগলই ভাববে যে একা একা বক বক করছে। এদিকে তো সে তো জানবে না যে আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি, সে ভাববে আমি পাগল হয়ে গেছি একা একা ফোন ধরে কথা বলছি। ওপরে যে আমার বন্ধুরা আছে তাদের সাথে যে কথা বলছি সেটা তো সে বুঝতে পারবে না।
মাছটা দিয়ে ভাজা হোক, আর এই পাশে আমি রুই মাছটা ফ্রিজে রেখে আসি দৌড়িয়ে গিয়ে, নাহলে আবার মাছটা বেশি পুড়ে যাবে। বাবারে, আউ আস্তে 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 আস্তে। ফ্রিজের মধ্যে বরফ নিয়েছে আমার ছেলে, জল দেয়নি, দেখেছো? গ্যাসের পাওয়ারটা একটু কমায় দেবে, আস্তে আস্তে ভাজা হোক। এক পিঠ ভাজা ভালোভাবে ভাজা হয়নি, উল্টে দিয়েছে, আবার এই পিঠ আবার উল্টি আবার ভাজবে। এই মাছটা কিন্তু একটু হালকা ভেঙে গেছে, এই মাছগুলো ঠিক আছে, এই মাছটা একটু ভেঙে গেছে। তো এখানে ভাত রেখে দিয়েছি, এই যে ডাল, আর এই যে পুঁইয়ের মিচুরি রান্না করেছি, আর এই মাছ ভাজাটা হলে আজকের মতো ডিউটি শেষ, রান্নার ডিউটি। আবার কালকে থেকে শুরু হয়ে যাবে রান্নার ডিউটি, সকাল থেকে। আর এইটার মধ্যে একটু লবণ ঢালবো, লবণের কৌটোটা না ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, লবণটা দিলাম। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, যে পুঁয়ের মিচুরিটা রান্না করে বসেছিলাম কিছুক্ষণ, বুঝলে? তারপর আবার ভাবলাম না, মেয়েকে খাইয়ে দিই। ওই পুঁয়ের মিচুরি শুধু ভাত, আর ওই পুঁয়ের মিচুরি থেকে 2-1টা আলু বেছে তারপরে খাইয়ে দিয়েছি মেয়েকে, বুঝলে? তো মাছটা ভাজা হয়ে নেই, ব্যাস তারপরে খেতে বসবো। খাওয়া হলে টেবিল মুছবো, তারপরে এই যে টেবিলের উপরে একটু থালা বাসন সব গুছিয়ে টেবিলটা মুছবো, তারপরে মেয়েকে ওষুধ খাওয়াবো, বিছনা করবো, ঘুমাবো। ব্যাস আজকে ডিউটি শেষ, কালকের থেকে আবার ডিউটি শুরু। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এই রান্নাঘরে বসে শুধু শেষ করলাম, মাছ ভাজতেই। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে অনেক 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 শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। দেখা হচ্ছে কালকে সকালে। তাহলে আজকে মতো টাটা। মাছটা ভাজা হয়ে গেছে, ভাজা ব্যাস হয়ে গেছে ভাজা। তাহলে আজকে মতো টাটা।